সেটা বাকি রইব। আর যদি তোমার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল না থাকে, হাজার কাহিনী এক না শুননি, একবারও তুমি আল্লাহ নবীর সুন্নাত আদায় করার সম্ভব নাই। আল্লাহ রসুলে ফরমাইলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা ইল্লা মান আবা। নবীজি কইয়া সারা বেহেশত যাইবাই, কিন্তু আবা যাইতে পারতো না। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, কিলা মান আবা, ওগো বিশ্ব নবী আবা কারে কয়? নবীজি কইয়া মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে, যে আমারে অনুকরণ করে, অর্থাৎ আমি যা করছি তা করে, আমি যা কইছি তা করে, আমি যা কইলাম তা মানিলাই, আমি আল্লাহর নবী কইয়ার মান আতাআনি দাখালাল জান্নাহ, সেই জান্নাত যাবে। ওয়া মান আসানি, যে আমার কথা মানে না, আমার কথা শুনে না, আমার কথা স্বীকার করে না, ফাকাদ আবা, ও মানুষটা হইব আবা। আর আবা কখনো জান্নাত যাওয়া যায় না। এখন তোরা কথা চিন্তা করি চাই, আমরা ও সুন্নত গুলারে দাম দেই না, এটা বিলকুল পড়িও না। এই জবানি কাক দিছে খে, ও খালি টানে আল্লাহ দিছে, বাকি করে মোদী সরকারে দিছেন। হ্যাঁ, এই জবানি কাক দিছে খে, আল্লাহর নাম খান দাস করি হইলে আল্লাহ খুশ হইবে নানি। টেকাই কোন দিছে খে, আব্বাই যদি কো বাপ খুশ হই নানি, সে আল্লাহ কইতে সময় সিগা মারি কি? হ্যাঁ, এই জবানি কাক আল্লাহ দিছেন নানি। একবার চিন্তা করি চাই, চোখ মুখ দিল দিমাগ কথা অত বড় বড় এক অবদান, এখন নিয়ামত, গোটা পৃথিবী তাকে তার দাম বেশি। যদি আজকে এই কারণে একটা বাচ্চারে খাওয়া যায়, খাইতেন প্রাইম মিনিস্টার একটা চোখ দেশাইন দিবনি, মাতেন না দিবনি? তাইলে তার চকুর দাম বেশ না ভারতের দাম বেশ? চকুর দাম বেশ নাইনি? ওই এইসব অঙ্গ প্রত্যঙ্গর আল্লাহকে তোমার সোয়াল্লর হিসাব লইটা নাই। আল্লাহ পাকে বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় গোলাম, তোমার চোখ, তোমার মুখ, তোমার কান, তোমার নাক, তোমার দিল, তোমার দিমাগ, কুল্লু উলাইকা, তোমারে যা নিয়ামত আমি দিছি, খাল ময়দানে মাশরে তুমি যখন আইবাই, আমি একটা একটা করে তোমারে জিজ্ঞাসা করব। আমার দেবা মুখ দিয়া তুমি গান বাজনা করছো, আমার দেবা মুখ দিয়া তুমি সুদ খাইছো, আমার দেবা মুখ দিয়া তুমি গালিগালাজ করছো, আমার দেবা মুখ দিয়া তুমি ফিসক হুজুর করদাই, আমার দেবা মুখ দিয়া তুমি মানুষের লগে অভদ্র ব্যবহার করলাই, এই মুখের হক তুমি কতখানা দায় করছো? আল্লাহর কসম, জবাব দিয়া না দিয়া তুমি আগে দিয়ে যাওয়ার সম্ভব নাই। বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মসজিদের ইমাম সাহেব হরুটা বলাই নেন, মাতই না আমার হরুটা বলাই নেন। হরুটা বলাইতে পর্যবেক্ষণ করা লাগে, স্কুল হোক মসজিদ হোক, বাচ্চারা ফড়িতে রাখি না। এসবে একদিন ফোড়াইতে আর সাইতে রাখি গুনতে ফোড়ন বেটাকে লইয়া চক্কর দিতরা, দেখলা সামনে মেসাবর সামনে যেটাইটা খুব পড়িতরা, আর কিসেরই যেটাইটা বেশ ফোড়াত নয়, আর মাজরিতে একটা মোটামুটি আরি না ভারিয়া ফোড়া। এখন আপনারা বিচার খুব কষাই, যেটা মেসাবর সামনে বইয়া ফড়িছেন না, এটাই বাড়িতে গিয়ে পড়িবেন, সারাই মাতেন না পড়িবেন, ও খরর করে খুব করা পড়িবেন, পড়িতে না একটু। তো আমি আপনারা মেসাব নাই মাতেন না, আমি তো তোরা টেস্ট করলাম, ইমান কতখান বাড়াইছে, কইলাম তোরা জিকির করো খুয়া। ও সামনে কয়জনে কথা এই বেটাই তো তারা খালি টিফার, তারা মতলবি আইছে, তারা ইম ফোড়া শোনাত নাই। আর আপনারা দেখি আপনার খরইটা লড়াত নাই, সরুটাও কিন্তু মোটামুটি ফড়িলা। আপনারা যদি ওলা খারবার আমার সামনে খরই, কথা আওয়াজ লগে যাইগুন, মাতেন না কেন? ও তো মায়ের তো অনু খাইছো। হ্যাঁ, আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা আসেনি। হ্যাঁ, আল্লাহ রসুলের ফরমায়া জাদ্দিদু ঈমানাকুম, ঈমান ওখান নতুন করো,
ইমানও জঙ্গার লাগে, আর্থে বইতে তোমার কলবর মধ্যে জঙ্গার লাগে, গুনাহ করদায় তোমার ইমান ময়লা যুক্ত হয়ে গেছে, ইমান ওখান তাজা করো। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী, আমরা ইমান কাণ্ডে খিলা তাজা ময়লা করতাম। নবী যে কথা কালা আকসিরু, তোমরা বেশি বেশি করি মিন কল, এই কথাখান তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, একদিন আসিল দেবা মুসলমানের মুখ ওইটা আসলো, আইজ এটা নাই। হ্যাঁ, আইজ এটা নাই। আপনারা আকারে মুরব্বী যে গুরু হোক চাই, আজ থেকে 25-30 বছর আগে মাগরিবর বাদে প্রত্যেক গরু বইয়া কোরআন শরীফ সবাই মক্তবের পড়া আসেন না, যে হরু জায়গায় নমাজ পড়িছে না ভাত খাইছো না ওলা আসেন না। এখন আপনার যে জায়গায় কোরআন শরীফ ওরা ফেসবুক আমাই গেছিলেন, তাই না? ফেসবুক আমাই গেছে। এখন যুবতী মেয়ে তাই এলো ঢুকি যায়, খালি ফড়িতে হইয়া কিয়র ফড়িতে, এখন বলে অনলাইনও সারা ভরা, তাই তো ফেসবুকও বই গেছে। কইনা বেটি যাই লাগে সুরায় ওয়াকিয়া তিলাওয়াত করতাম, ঠাইনও দেখা যায় এখন মোবাইলও ব্যস্ত। ছেলেইটা রাস্তার পাশে বইয়া আর ইয়া মোবাইল দেখে। আল্লাহু আকবার। যার কারণে আজ মুসলমানের মাঝে আল্লাহর কলিমার কোনো দাম নাই। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, উম্মত ফয়লা শব্দ তোমার মুখে দিবার হইছে, দুনিয়া তাইয়া মাটি সোয়ার ফয়লা পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুনিয়া থেকে যাইবার সময় তোমার মুখে দিয়া শেষ শব্দ বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। মধ্যখানে যদি 1000 বছরের জীবন তুমি পেয়ে যাও, কবরে, হাসরে, মিজানে, সিরাতে আল্লাহ কোনো সোয়াল করতো নাই, বেলা সোয়ালে আল্লাহর জন্য তো জ্বলিয়া যাইবাই। সুবহানাল্লাহ কাইল কইতাই কাইলাম তো, আর একবার হোসাই সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ পাক, এই কথা কইতে শরম করেনি? আর একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ তো খুশ হইন বন্দায় যে সময় হয়, কিন্তু বন্দা নিব খারাম হয় না, ঠেলা গাড়ি গেছে, ধাক্কা মারি বার করা লাগে। আমার ভাই এখন আর বুজুর্গ খাল, এখন নিজে আপনি চিন্তা করো, মাঠটারে হদিসটারে ফাঁসাও। আমি আপনার তোরে কইছি ও কথা, যে ওয়াজ আপনার তোরে শুনাইতাম না, বুঝাইমু। একটা কথা যদি তোমার বুঝা হয়ে যায়, আমলও আইব, আর আমলও আই যায় যদি এক কথা আমল রাখাই, আমল করার জন্য তো যাইবা। সুবহানাল্লাহ। আইজ আমল শূন্য মুসলমান, জানে কিন্তু মানে না। সারা রায় তোরা শুনিয়া আমল করতে পারে না, কেনে এই সমুজ নাই। আর এই সমুজ গান আপনার বাজারে পাওয়া যায় না। আল্লাহ রাসূল ফরমাইছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাসূল ফরমাইরা, আল্লাহ যার কল্যাণ কামনা করে, আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিলাইতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচাই লইতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সবুজ, দিনের সচ্চা হেদায়ত দান করিলাই। ও তো সুবহানাল্লাহ আইলো না, আই কিলা যে সুবহানাল্লাহ কইতাম আল্লাহ জানে। সারা একবার কও সুবহানাল্লাহ। সারন তোমার কইয়ার লাভ না লসর, কসম খুদার নামায় আমল লেখা আর নারী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ কইরা, আমি সম্মানিত দুই ফেরেশতা তোমার কাছে রাখছি, 24 ঘন্টা রেকর্ডিং করতে আসছেন, আল্লাহর ক্যামেরায় তোমরা রেগুলার রেকর্ড করতে হইতে আছে। আল্লাহ কইরা, তোমরা যদি জাহান্নামের নাফরমানি করো, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আরে গুনাহগার করো তাইলে জাহিম দুজখ যাইবাই। ইন্নাল আবরারা লাফি নাঈম, আর যারা নেক বান্দা বনবাই নিশ্চয় তোমরা আমার জান্নাত নাঈম যাইবাই। কওনা সুবহানাল্লাহ। আই আফসোস, মুসলমান আল্লাহর কোরআন শোনারও সময় নাই, বুঝারও সময় নাই। এই জিন্দেগি গান দিছে কে? সারা এখন মাতি না, আর ওখান মাত মাতি হেরে দিয়া
টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। খাটা কালো কোনো গিয়া দিয়ে হয় ফানি তেল দমলই গল, তো আমারও সময় যাবা যার নানি, সময়টা গইয়া গইয়া যার নানি। হ্যাঁ, টাইম কামো লাগতো ইনশাআল্লাহ। এর কারণে একটা অনুরোধ করি, আর যত সময় আমি মাতিমু আর আমরা সেও লড়াচড়া উঠা বসা করতাম না, কবা ইনশাআল্লাহ, জোরে কবা ইনশাআল্লাহ। আমি ওয়াজের খুব গরম মানুষ, কারণ দেখছি আমি মিঠা মিঠা ওয়াজ শুনলে বডি মানুষে আমরা, যদি আপনি ভিটামিন খাইতে বডি মোটা হয় না, মাতেন না, তাহলে মিঠা ওয়াজ শুনলে খানো আরাম লাগে, কিন্তু ভিতরে অ্যাকশন করে না। কিন্তু তিক্তা মেডিসিন খাইলে লিভার ফাংশন ভালো হয় না, মাতেন না। তো আমার খড়ুয়াই নাই যদি সমঝি লিতে পারো ইনশাআল্লাহ আপনার ইমানের ফায়দা হইব, বুঝাইব। হ্যাঁ, এক একটা কথারে আল্লাহ ব্রেইন দিছে, ব্রেইনও ভালাইয়া সার্চ করো। আল্লাহ পাকে যাও ইমানদার হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদাম, আল্লাহ কয় এবং তোমরা চিন্তা করো না, চিন্তার মধ্যে পড়ো না, ফিকির করো না, ব্রেন দিছি তোমরা সার্চ করো না। কাল ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে গিয়ে সময় আজিতায়, এই দিন খেও তোমার সঙ্গী হইতায় নাই। ও দিনের লাগি তুমি কিতা সম্পদ সংগ্রহ করছো, তোমার জিন্দেগি দিও কান চিন্তা লাগাও। আইজি চিন্তা করবার খেওয়ার সময় নাই। হ্যাঁ, আল্লাহ কইতা জীবন ওখান দিছি তো চিন্তার লাগিয়া, কিন্তু এই চিন্তার সময় খেওয়ার নাই। এ কিয়ামতের দিন যাওয়া লাগতো নাই, সারাই মাত্র আমার লাগে। আপনারা আমারে হা না ওটা কইবা, তখন আমি আপনার তোরে বুঝার এটা সহজ হইব। আল্লাহু আকবার, আমরা আল্লাহ ডরাই নানি, সারাই ডরাই তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনারা আমার লাই মাতি বাসাই দেখবা সারাই ডরাই না। না, আল্লাহ ডরাই কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেন মাতেন না। আল্লাহ ডরাই সুদও খায়, ডরাইলুন বেটিয়া। আল্লাহ ডরাই কিন্তু পর্দা মানে না, ডরাইলুন। এখন রুম বাঁচিলে সমল খালি হয়ে যাব না, মাথেন না। আমরা আল্লাহ ডরাই ছাড়া তো দাস করি হইলাম, কিন্তু আসলে তোরা পরীক্ষাত পড়ে গেলে দেখা যায় আমরা আল্লাহ ডরাই না, বরং আল্লাহর লোকে দুঃখাবাজি করিয়ার, দুঃখাবাজি করিয়ার। আল্লাহ তো কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইয়া হে ঈমানদার তোমরা আমারে ডরাও, ও আমারে যারা আমার উপরে ঈমান আনছো আমারে তোমরা ডরাও। হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও। যে ডরে আল্লাহর নাফরমানি ছড়ায় ওলা ডর ডরাও, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে ওলা ডর তুমি ডরাও। ওয়ালা তামুতুন্না, আল্লাহ কইলা তোমরা মরিও না, তোমরা মরিও না, আমি না করি আর তোমরা মরিও না। এখন আমরা মরা লাগবো না, সবে মাথক আমার লাগে, আমরা মরা লাগবো না। আল্লাহ কইছেন মরিও না, কইলা মরিও না, কিন্তু কইয়া কইয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর না মরিয়া কোনো উপায় নাই, মরতে হবে তোমাদের। মর কিন্তু তোমরা মুসলমান হইয়া মর। আল্লাহ কইয়া মর, মুসলমান হইয়া মর। এখন আমরা সারা মুসলমান হইছি কিনা এখান থেকে তোরা সার্চ করলে বার হইব। হ্যাঁ, আল্লাহ এখন আল্লাহ কইয়া আমারে ডরাও, কইয়া তোমরা আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। যে ডরে আল্লাহর নাফরমানি ছড়ায় ওলা ডর ডরাও। আজ মুসলমানে কয় আল্লাহ ডরাই নমাজ পড়ে না, আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, বেটিনতে বন্ধনার গমনার ব্যবসা করে, বেটিন বেপরদা বেহায়া করে, আবার তারা আল্লাহ ডরায়। আপনি একবার চিন্তা করো রে ভাই, আর কত ধোঁকাবাজি আল্লাহর লোকে করতায়। এটা আল্লাহর লোকে ধোঁকাবাজি করা হয়ে যায় মুসলমান। কিন্তু জানিয়া রাখো আল্লাহর, আবার আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমি আল্লাহ ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন আমি মুসলমান হইতে কিতা লাগে কার বুঝা লাগবো। হ্যাঁ, শুনলে খামাইতো নাই। একবার ফরস লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা
ইলাহা ইল্লাল্লাহ এটা কোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি আগে হাদিস কইছি, নবীজি ফরমাইছেন পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। এই 1000 বছরের জীবনও যদি পাও যে কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ কোনো সোয়াল করতা নাই, বেলা সোয়ালের জন্য তো যাইবাই। আর একবার হোক সুবহানাল্লাহ। এখন আমরা এই হাদিসের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পাইছি না? আরে হায় ফানি কিলা ডালো নিটাও দর্শন আনি করলে খালি বেসাও কি আমার বয়সাও আমার বয়সাও কারণ কথাগুলা বুঝতে হইলে আমার বয়সাও লাগবো। আপনি আমার ভাই খান দিল দিমাগ শোক সারা আমার ভাই দিবাই আর অন্তাকে আমি মাতিমু আর আল্লাহ সমুজ দিবা। সুবহানাল্লাহ। আগেও কইছি আল্লাহ যার কল্যাণ কামনা করেন তারে দিনের সমুজ দেন। প্রত্যেকটা মুসলমানের ভুয়া জানে যে মুসলমানের 6 রাকাত নামাজ, নামাজ যদি থাকে না তো মুসলমান হওয়া যায় না। আল্লাহ কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতুন মুসলমান হইয়া মরওয়ার নাই, মরিও না। তাইলে আল্লাহ যেই কথা কইছেন ভয়ঙ্কর বিপদ আছে নি না নাই? মাতই না। আমি কইলাম এই বেড়াইবা যাইস না, যাস্তে হুশে যাইছেন না, বাঘ আছে, আপনি তৈয়ার হইয়া যাবা লাগবো না। আল্লাহ না কথা মরিও না, সাবধান মরিও না, মরলে মুসলমান হইয়া মরো। আপনি বেনমাজি মরলাই কি মুসলমান তুমি মরছ? আমার বাইরে তোমার মতো জঘন্য জানোয়ার এই পৃথিবীর জমিন আর কেউ নাই। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। আল্লাহ রসুলে ফরমাইছে সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ ইসলামের মহাস্তম্ভ। যে মানুষে নামাজ প্রতিষ্ঠিত করলো সে ইসলাম রে খাড়া রাখলো, যে মানুষে নামাজ ছাড়ি দিল এই মুসলমানটা ইসলাম রে ধ্বংস করি লাইল মুসলমান। একবার চিন্তা করো চাই এই হাদিসটা নবীজি কইছেন না? মাতই না। এখন মুসলমান হইয়া যদি ইসলাম ধ্বংস করে তাইলে এই মুসলমান হইতে পারছে নি? ও যে আমি বইলাম ওখানে, আমি যদি কই মাটি জুড়ি তোমার গাড়িটা যখন ঢুকলো তখন দেখছি এক বেটা বোয়ার দুইও ফাও নাই, হাত নাই, চোখ নাই, বই রয়েছে ন, আপনার বিকলাঙ্গ এক মানুষ, আপনারা সারা বিশ্বাস করবেন তাই না? কিন্তু যদি আমি কই বলে দেখলাম এক বেটা মাটি জুড়ির বাজারও খালি ধুম দৌড় দেওয়ার বেটায়, কিন্তু এই বেটার মাথায় গুনাই, এখানে মানা যাইব তাই না? মানা যাইব নি? আপনারা কইবা কলে কলে নামাই দেব কইবা নেন। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বুঝাইবার লাগে কইরা হাত বিহীন মানুষ জীবনের দশায় থাকতে পারে, ফাও বিহীন মানুষও জীবিত থাকতে পারবে, দুইও চোখ নাই মানুষও বাঁচতে পারবে, একাতকে মুখ যদি থাকে না নাকে দিয়া ফেটে দিয়া ছিদ্র করিয়া খাওয়াইয়া বাঁচাই যাইব। কিন্তু যদি মাথা ছাড়া যেভাবে মানুষ থাকা সম্ভব নয়, আল্লাহ রসুলে ফরমাইরা নামাজ বিহীন মুসলমানের মধ্যে ইমান থাকা সম্ভব নয়। একবার হও নাউযুবিল্লাহ। এখন এই বেটা এখন নামাজ না পড়লে কি তো হইলো ইমান ঠিক আছে এইলা মানুষ আসই না তোরা মাতই না? আল্লাহ তো কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই মরিও না রে, মরলে মুসলমান হইয়া মরো। বেনমাজি মরলে মুসলমান মরছে নি? মতরে নানি আমরা যাইলা ইলা মতরে নানি বেনমাজি। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হইল নামাজ পড়ে না কেন? একটা মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না, কইব ওয়াজ দিয়ে আর কিতা করতা, এটা কত ওয়াজ আমরা জানি কয় না? হ্যাঁ, কইব ওয়াজ রবাই হামাইয়া হবাই বার হয়েছে, কইছে রবাই হামাইয়ার হবাই বার হয়ে গেলে ওয়াজ হিটলি মতো পারে। এর লাগে আমি কই বলি এটা গরু ব্যবসায়ীর মা, গরু মানুষের এটা ব্যবসা করো, বিশেষ করিয়া এটা হাওয়াত গাড় দি মাত্র পাঠাই না। ইনো গরুর বাজার যার নাই কেউ তাকতাই নাই অবশ্য। হ্যাঁ, আর তাকলে বাজার হইও না, তোমার কথা কইয়ার না তো। বেটাই বাজারে গরু লইয়া গেছ ব্যবসায়ী মানুষ, আর আমার এলাকায় নাম্বা কুর্তা নাই আর মেসাপ গেছেন গরু লইতে এখাল, যেমনি দেখছে মেসাপ চাইছে ভাম দিলেই তো মানুষে মেসাপ দেখলে মনে করেন আগুয়া নানি।
কইল হুজুর আকুয়া একাল গরু আপনার লগে বাজারও আনছি কসাই মেসাবার লগে লই আইছি মাতই না কইল হাওয়া দিল না 2 নম্বর কইল নেকুয়া ইটা গরু আপনি ইটা 12 তো হইতা না এগুলো খালি অস্ট্রেলিয়া থেকে অনলাইনে আনাইছে মাতই না খালি হাওয়াত কাছেন না 3 নম্বরে কইল এগুলো বডিটা আপনি বেত লাগানি লাগতো না এগুলো খালি শূন্য আইব আর শূন্য যাইব মেসাবে সারা বয়ান শুনিয়া কইলা তোমার এগুলো আর নিয়ে আন না আমি বলে এখানে কইলা আমি বাজারও আইছি বেটা বলা এখানে গরু নিতাম যেগুন মাটি বেয়া যায় তোর এগুন শূন্য আহিবা শূন্য যাইবা জমিন খেস হইতো তোলা একটা মানুষে কইল ওয়াজ দি কিতা করতাই রে বইটা কত ওয়াজ আমরা জানি কয় না কিন্তু হে নমাজ পড়ে না বলে না সুদ খায় ঘুষ খায় মদ খায় ব্যভিচার করে জিনাত মবতলা নাফরমানি 24 ঘন্টা আছে আবার আল্লাহ কইবা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর বান্দারে আল্লাহ কইবা আম্মা মান তাগা আমার যে বান্দা সুদ ঘুষ মদ গাঁজা জুয়া ব্যভিচার রাখাদানি মারামারি কাটাকাটি করে আর বেপরদা বেহায়া চলাফেরা করে আমার আল্লাহর বিধান মানে না আমি আল্লাহর নামাজ পড়ে না আল্লাহ আল্লাহ করতে পারে না হে নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া এবং দুনিয়া রেখে ওলা অগ্রাধিকার দিছে তার দোকানের কারণে মুখানোর কারণে রুজির কারণে টেকার কারণে বিবির কারণে বাচ্চার কারণে দুনিয়ার কারণে আল্লাহর বিধান মানবার তার কোনো সময় নাই দুনিয়ারে আগে ফেলাইয়া দিন রে করে ফেলাই দিছে আমি আল্লাহ কইয়ার ফাইনাল জাহিম হিয়াল মাওয়া আমি আল্লাহ তার লাগিয়া জাহিম দুজক ঠিকানা বানায়া রাখলাম জোরে একবার কোন আউযু বিল্লাহ উচ্চ সরায় কইলা জোরে কোন আউযু বিল্লাহ এর অর্থ হইল আল্লাহ তোমার কাছে জাহান্নামের আর জাহিম থাকি আমি ফানা সাইয়ার দে দয়াল ইকান দিলে মনে খোয়া দরকার নাই সারা একবার কওনা নাউযু বিল্লাহ আমার লগে মাছিও মাঝে মাঝে দেখি আর কিছু জওয়ান যুবক ছেলে কিশোর বাচ্চাই 2-8 আঞ্জা করি দর্শন ছাড়িয়াবো বেজার হইও না কারণ মুরব্বী হইলে খেয়ার আমার কোনো মাত নাই কিন্তু যুবক অকল তুমি যাই নিলা বইলে শরীরে একটা অলসতা আয় না আর কোনো সুরত কুশো হল্লা হারাই যাও তো দিতে আর দেখবা এখন হারাইয়া আর গুদ গুদাইয়া ঘুমাইবা বাদে দেখবা ওয়াজ শেষ কিচ্ছু বুঝতে নাই ও যে তুমি যেন বইছো একটা কথা বুঝো আমার তুমি নমাজি বনি যাও ওয়াজ ওখানে সার্থক হইব না তাই না তে বুঝ খেদে জোরে কও না খারে দে আগে কইছি কারণ জাল লাগি আল্লাহ বালাই করতে চায় আমরা চাই না আল্লাহ আমরা বালাই করতা যার লাগি আল্লাহ সম্পর্ক লাগাইতো চাই আমরা চাই না আল্লাহ সম্পর্ক লাগাইতো আল্লাহ যদি আমার লগে সম্পর্ক লাগাই দিলে আমি কামিয়াব না মাতাই না কত বড় মাধিকার আল্লাহ রসুলে ফরমাই দাও ইন্নামা আনা কাসিম আমি নবী হইলাম ডিস্ট্রিবিউটর আমি নবী হইলাম শুধু প্রচারক আমি নবী হইলাম শুধু পৌঁছাইয়া দেনেওয়ালা আল্লাহু ইউতি আমার আল্লাহ হইলা দেনেওয়ালা আপনার হেদায়েত আর সমঝ দেনেওয়ালা সমঝ দেনেওয়ালা হে আতাই না সব জানা আছে মানা নাই ইসলাম শুধু নমাজের নাম নাই নমাজ তো মহাস্তম্ভ ও কুঠি গুড়াইলে একটা রইবনি আতাই না এগুলা তো মূল ফাউন্ডেশন কিন্তু আপনার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ কইছে হে আমার ঈমানদার মায়ার বান্দা সকল অত মায়া করি আল্লাহ ডাক দিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বান্দারা উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পুরা ইসলামের মধ্যে খামাও পুরা এডমিশন তোমরা লই নাও তোমরা প্রবেশ পুরা হইতে লাগবো পুরা হইতে 5টা ডিপার্টমেন্টের
নম্বরের মধ্যে তোমার ইসলাম লাগবো, 1 নম্বর তোমার ইমান মুসলমান হওয়া লাগবো, 2 নম্বর ইবাদত রে মুসলমান বানানি লাগবো, 3 নম্বর মুআমালাত খায় খারবার লেনদেন সোর্স অফ ইনকাম খেত কৃষি ব্যবসা বাণিজ্য চাকরি ডিগ্রি রাজনীতি ওটা যত যা আছে সেটারে তুমি ইসলামের বানাইতে লাগবো। 5 নম্বর হইল তোমার সমাজের মধ্যে যত কর্ম আছে বিয়া শাদী সামাজিক ভাই বোনের লগের সম্পর্ক মা বাবার লগের সম্পর্ক আর সামাজিকতা যা কিছু আছে এইগুলা কোরআনের বিধানে বানাইতে লাগবো। 5 নম্বর আখলাক ঠিক করা লাগবো। ব্যবহার যদি তোমার ঠিক হইতো নাই, 1000 নামাজ পড়ো, 1000 রোজা রাখো, 1000 আল্লাহ আল্লাহ করো, আল্লাহর বান্দার জান্নাতের খুশবু পাবা তোমার সম্ভব নাই। ওয়াজ শুনবার সময় নাই, খুব ওয়াজ জানো, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার ইসলাম শূন্য। এক একটা যদি অন্বেষণ করা যায় তাহলে একবার সারা ইসলাম শূন্য খবরও খানে লইয়ে যাইতে হয়। খবর যাওয়া আছে না নাই? ওটা কইছে দুনিয়া মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। কত বেটায় আব্বারে কবর থই আইলাইন, আম্মারে কবর থই আইলাই, খাইল তোমার লাশ নিয়া কবর রাখা হইব। এখন পর্যন্ত সুরত তোমার মুসলমান নাই, ব্যবহার তোমার মুসলমান নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, তোমার কোন ডিপার্টমেন্টও ইসলাম আছে, খারে লইয়া তুমি কবরের গাড়াত যাইতাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মা তৈল এই হাদিসটা আমি ব্যাখ্যা পুরা আলোচনা করছি না, যে পয়লা শব্দ মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে যত লম্বা জীবন আল্লাহর কোনো হিসাব নাই, বেলা হিসাবে জান্নাত। কই না সুবহানাল্লাহ। এখন এই দুই সময় লা ইলাহার দরকার আছে না নাই? এখন আমরা ইনো যা বহাত আছি, আমরা পয়লা কিতা শব্দটা বার করছি সেও কইতাম পারবো। দুনিয়াতে ইয়া পয়লা যে মাত মাতিছি কিতা মাতিছি সেও কইতাম পারবো। আমরা তো বেয়াকল শিশু, এই সময় খার মুখে দিয়ে কিতা বানাইছে কেউ জানিনি, কিন্তু এই সদস্যের গুরুত্ব আমরা দিইনি না। এই সময় মায়ের চায় কুলে লইয়া কইব আম্মু কো তা কই নাই, কুটি কুটি বাচ্চান ধরে কই নাই, বাকে কই না না আব্বা কো তা কই, দাদা গুলো কয় দাদা কো দাদা কথা কইতো নাকি। এখন আব্বু আম্মু কই না, কই পাপ্পা কো মাম্মি কো তা কই নাই। এখন তো আপ টু ডেট, এখন তো এটা কই না, কিন্তু আল্লাহ কথা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হে মানুষ, তোমরা তো নিশ্চয় আমি বানাইলাম আর তোর বাক শক্তি আমি দিলাম। যদি আমি বুবা তোরে বয়দা দিলাইতাম, পৃথিবীর কোন শক্তি কিয়ামত পর্যন্ত জন্ম লইত নাই, আর লইছে না, লইতে পারছো নাই। একটা বাচ্চার মুখে দিয়ে জবান বার করে দিত রে ভাই, পারবনি মাতাই না? তোরা হানা খাও না। 5টা পৃথিবীর যত ডাক্তার সারারে জমাও চাই, আর একটা বুবা বাচ্চারে নিয়ে কো সারা ডাক্তার তোমরা বাফর মতো হইলে মাথায় দিও পারবান। তাইলে এত বড় অবদান জেন দিছই, থান কলিমা গো আগে পড়ানি দরকার নাই। অত নমক হারাম আমরা এটা চিন্তাও করি না। আগে মানুষে হলুদারে খুলে লইয়া পড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি খালকি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটা মাইরে খাইছে, এটা নাই। এখন হলুটা হাত করতে ফেসবুকের গান বাজাইয়া নিয়ে দাঁড়াবে কিনতে হলো হয়েছে না? ও বড় ইয়ারলে ওকে আল্লাহ আল্লাহ করবুন মাথই না।
খার করো এই জিম্মা আদায় করো বলে ফয়লা ওপর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বার করে দেই, অটোমেটিক আল্লাহ মাসুম বাচ্চাইন তোর বিজে ক্ষমতা দিয়া দিছে, মাত্র পারনাতে আল্লাহর জিকির করিও দেখবাইকে ঝুলিব, ঝুলে না হাতই না। কিন্তু আমরা নমক হারাম, আমরা বাচ্চাই করে মুখে দিয়ে কলিমা বার করতাম চাই না। এটা কিন্তু আমরার দায়িত্ব নাই না, বাচ্চাই পারবন তাইলে আইস থাকি লইয়া আমরা এই ডিউটি আদায় করবো ইনশাআল্লাহ। কিয় রান্ধু ইনশাআল্লাহ কই দিলাই, কারণ তুমি যেন কিতা আদায় করতে বেটিও করতো নাই মাত্র না, এর লাগে বাড়িতে গিয়া ওয়াজ করিয়া বেটিও করিয়া কলিমা ইল্লাল্লাহ কোরআনি কাইব ইনশাআল্লাহ। এর মাঝে নিজেদের সময় বাচ্চারে কুলো লই যে মাতে আরম্ভ দিতে চায় অগুরি আমরা পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমরা আমলের তৌফিক দিও, আমিন। এখন আমরা সারাই শেষ সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সারার দরকার নাই, মাতই না। আল্লাহ রাসূল ফরমাইতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কও সুবহানাল্লাহ। শেষ শব্দ পড়িছ লা ইলাহা ইল্লাল্লাহ, মরার বাদে জান্নাত ঢুকি গেছো, ওইটা নাই সুবহানাল্লাহ। বছরকে বছর যার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সম্পর্কও নাই, কোনো বাড়িতো নাই, বলো হইছে না তাই না। একটা এখন হুজুর দোয়া করিও বা আমরা আম মানুষ এটা আল্লাহ বিল্লাহ পারি না, খালি আল্লাহ কলিমার সহিত মৌত করতো, কও না হুজুবিল্লাহ ইলাকে আন্দাজ একটা আসই না তাই না। কেন হে আল্লাহ বিল্লাহ করে না, নমাজ উমাজ পড়ে না, 80 বার 50 বছর থাকি একদিন জুতাবাই লা ইলাহা ইল্লাল্লাহ আর কই না, আর মেসাবে কই দোয়া করবার তার মুখে দিবার দিন তাই না। বাড়াই বল আর কত মানুষের দুঃখা দিতায়। এখন মা তৈল আমার আল্লাহর রাসূল ফরমাইতা শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ডাকিয়া যদি মারা যায় মরার লগে লগে জান্নাতে ঢুকি যায়। জুরে কও সুবহানাল্লাহ। সার্টিফিকেট ঠিক আছে না? এখন আমরা এই দরকার আছে নি না নাই? এক বেটায় আপনার মলি সাহেবের সভাপতি সাহেবের মনে কোনো ভাইলে খালি কয় হুজুর দোয়া করেন জানি আল্লাহ এক হুয়া দিতা। হুজুরে একদিন কইলা বিয়া কেমন আগে করছো? হয় জি না হুজুর বিয়া করছি না। হুয়া ভাইব না মাতই না কেন পাইব নি? আপনারা সারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যাইতাম বলে জিও দরকার। এখন করণীয় কর্ম যদি করোনা যাইতে পারবাইনি, বড় ভয়ঙ্কর সময় মত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সিনা মোবারকের মধ্যে হযরতে আজরাইলে যে সময় আতরা কইতে ভাই বিশ্বনবী কইন আজরাইল আমার সিনা জানি তুমি উহুদের পাহাড় রাখছনি, আমি বিশ্বনবী বরদাস্ত করতাম পারি আর না। মৌতর চিন্তা তো একদিনও নাই। ই জাফটাত কলিমা বার করে দিতায় বহুত মানুষে পায়খানা পর্যন্ত করে দিলানি। আল্লাহ যা করলো নাফসিন যায়কাতুল মউত, আল্লাহর কালাম কোনো কিসসা কাহিনী ঘটনা রটনা দিয়া টাইম পাস দিয়ার না। আল্লাহ যা করলো নাফসিন যায়কাতুল মউত, মৌতের ভয়ঙ্কর সময় তোমরা সারা এই কষ্ট ভোগ করা লাগবো। মৌতের কষ্টটা কি জীব জগৎ কেউ বাঁচতে পারতায় নাই, মৌতের কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। আল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জীবনের সময় তোমরা সারা পাইবাই। রাস্তাঘাটে হাটে মাঠে বইয়া গান বাজনা করলাই আল্লাহর কসম সারা পাইবাই। আল্লাহর ডর যত সময় খামাইতো না গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সারা জীবনের খামাই তোমরা পাইবাই। ফামান যুহজিহা আনিন নার, যে মানুষ দুনিয়া থাকতে জাহান্নাম থেকে বাঁচিয়া গেল, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতের মালিক বনিয়া দুনিয়া থাকতে চলিয়া যায়, আমার আল্লাহ কইয়া ফাকাদ ফাজ, ও মানুষটা সফল কাম হয়ে যায়, ও মানুষটা কামিয়াব। আল্লাহ কইয়া মাল হায়াতুদ দুনিয়া, তোমরা জানিয়া রাখো এই দুনিয়ার জীবন যেটা আছে ইল্লা মাতাউল গুরুর, এটা সারা হইব তোমরা দোকান সামগ্রী। আল্লাহর কসম বাড়ি ঘর দিবি বাচ্চা সারা তোর একদিন সারিয়া দিলাইব, কেউ তোর লগে তোমরা সম্পর্ক রাখছো নাই। এর লাগে বেটা কইছে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ,
সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। যাবা লাগবেন পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা সারাই একবার পড়ো সাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কইছেন যে মানুষে কইছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই কথা আমরা সবাই স্বীকার করছি না নি? তোরা মাতই না। এরপরে আল্লাহ কইছেন সুম্মাস্তাকামু, এরপরে ঈমান আনার পরে ঈমানের মধ্যে মজবুত হয়ে গেছে। এখন নামাজ যদি পড়ে না ইমানও মজবুত হইতে পারল না। সুদ খাইলে ইমানও মজবুত হইব না, ঘুষ খাইলে ইমানও মজবুত হইলেন। আল্লাহ কইছেন সুম্মাস্তাকামু, হে ইমানও ওলা মজবুত হইছে, ইমানের পুরা হক আদায় করছে আর ইমানের হেফাজত করে লইছে। ইমানের হক আদায় করা কাহাকে বলে? কলিমা লইয়া যাবা বড় কঠিন বস্তু রে ভাই। হ্যাঁ, এটা অত সোজা ব্যাপার নাই। এটাই ভালিছিল ময়না এক পাখি, ময়না পাখি আমরা এখন দেখা যায় না, নাম তো শুনছো না। আর সেও কোনো সময় দেখছিও, আমরা দেখছি না, আগে খুব বেশ আসলে, এখন এটা নাই। তো যাও, ময়নারে আল্লাহ কুদরতি মেমোরি দিছে, যেটা ঢুকাইবে ওটা ডাউনলোড হয় না, তাই না? কিছু কিছু ফাঁকির মাথা তো আল্লাহ মেমোরি দিবা নাইছে। আজকাল মোবাইল বনছে আর মানে মনে করো আসানক কিতাব বনছে। এটার লক্ষ কোটি বছর আগে আল্লাহ ও ফরিন্দার মাথাত মেমোরি হারাইয়া দিয়া দেখাই দিছে, এটা আসানক কিচ্ছু নয়, ওটা সার ছড়িয়া মানুষে ভালো করছে। যাও, আমার ভাই হল আর বুজুর্গ হল, বেটায় ময়নায় গুফালিয়া আর বড় বালা মানুষ আছিল, এগুলো শিকাইছে আল্লাহ 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 আল্লাহ। এখন মানুষ সিম্পল এবং সিঙ্গল, হাজব্যান্ড এন্ড ওয়াইফ ছাড়া আর কেউ নাই। একবার মনে কইছে কিছু দেশ ভ্রমণ করতা, থোড়া বাদে পিকনিক সিকনিক আর মানুষ বা হওয়া যায় নাই। তো বেটায় চিন্তা করলো রে আমার ময়নাইগু তো থইয়া যাইতাম, কারণ এক মাসের লাগে আমি শহরও যাইতাম। লাগাবাড়ি হিন্দু এক বাড়ি আসলো, কইছে সাহেব আমার ময়নাগু রাখিও বা আমি এক মাস ফরাইয়া নিব। ই বেটায় তার বাড়িতে নিয়ে লঠাইয়া রাখছে ময়না, ইকে ডেইলি সকাল বিকাল 12-10 মারে। কিন্তু বেটার ডিস্টার্ব আইছে না, মাতই না তোলা কইল রে ইকে তো মুসলমান ময়না একবারে দিয়া গেছে কিনা। যাও, মেমোরির ব্যাপার তো ডিলেট হয়ে যান। হে কিছু চেষ্টা মেহনত করিয়া এগুর বিরুদ্ধে গিয়ে আপনার আল্লাহ আল্লাহ বার করিয়া হারাই দিছে হরে কৃষ্ণ হরে রাম। এখন তো ময়নায় খালি হক থাকছে। আরো কয়দিন বাদে মূল মালিকে আইয়া কইছে সাহেব আমার ময়নাগু দেখুয়া, বাড়িত নিয়ে দেখে গিয়ে খালি কয় হরে কৃষ্ণ হরে রাম। কইল রে উপায় নাইলে আমার ময়নাটা তাই হিন্দু বানাইলি। আরো একদিন বারে লটকাইয়া রাখছে ময়না, আর রাত কিছু হয়ে গেছে, আখটা বিড়ালে দেখছে আই সুযোগ বড়বালা, ফিঞ্জিরা বাঙ্গিয়া ময়নার খলিঞ্জা বেরিয়া দৌড়ছে যেমনে লাফটা মরিয়া। এখন ময়নায় কইবনি আল্লাহু আল্লাহ, মাতই না হেনে কইবনি হরে কৃষ্ণ হরে রাম, কারণ কিচ্ছু কইতো না, কইব হোক ভিতরে আসল তার খানদানি ডাক থেকে কইব না। এখন ময়নায় না কয় হরে কৃষ্ণ, না কইল আল্লাহ আল্লাহ, খালি চে 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 মারায় রে ভাই। আমার বাইরে কোয়ার মকসদ হইল আল্লাহর কসম তোমার মালিকুল মউত আজরাইলে একদিন জাফটা দিবা, তোমার ভিতরে যদি আল্লাহ আল্লাহ না থাকে, খলিঞ্জা যদি তোমার আল্লাহ না থাকে গোলাম, আল্লাহর কলিমা ভরিয়া যাবা তুমি সম্ভব নাই। ইজা জা আজালুহুম ফালা ইস্তাগিরুনা সাআ ওয়ালা ইস্তাগদিবুন। এক সেকেন্ড আগামী যাইছো নাই, খানে দিল হারাইছ, এয়ারফোন হারাই দিলাই, আর তুমি খালা গুফরন মুখে লাগাই কি হারাইছ, আর গান বাজনা গুন্ডায় বাইক মারছো যাতা, নমাজও পড়ো না, আর উৎসাহ খাইয়া দিয়া মরি গেলাই। ওই সময় তোমার মুখে দি কলমা বারণী সম্ভব আছে কি রে ভাই? হ্যাঁ, হুজুর দোয়া করি ইমানের সহিত আল্লাহ মৌত করতা, তোমার কলিমার লয়ে কোনো সম্পর্কও নাই। কলিমা লইয়া যাবা লাগবো না, মাতই না।
আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে কইছে আমার রব আল্লাহ, ও কথার উপরে মজবুত হইছে, ঈমানের হক আদায় করেছে, ঈমানের হেফাজত করেছে, ঈমানের হক মানি ঈমানের বিধান মানি লাইছে, হেফাজত মানি আল্লাহর নাফরমানি ছাড়ি দিলাইছে। আর তোরা বুঝাই ও যে বর্তমান সময় আপনার তো খাটাখালোর দ্বারার মানুষ কিছু আর না হইলেও দেখছি চাইরো ভাই আপনার আর ও রবি শস্য বায়ুষ্কেতা খরচ নাই মাতই না। এই ফরাসর বাগান থাকি আপনি ফসল উঠাইতে হইলে আপনার এই খেতর ফরজ হইল দুইটা, একটা হইল চতুর্সীমার বেড়া লাগবো না, আর একটা হইল তরের রাসায়নিক সার, পচন সার, গোবর ইত্যাদি দেওয়া লাগবো না। তার সময় সময় সেই দুইটা যদি না হয় আপনার বাগান থেকে ফসল ধরবেন। হ্যাঁ, এখন মাছগুলা বুঝাই পেলে কইয়ার আপনি যে তার চলে খাদ্যবস্তু যেটা দিছ এটা হইল হে বাড়াইবার লাগি নাই ফসল দিবার লাগি, আর বেড়াই কান দিছ বাগানের হেফাজতর লাগি নাই। ওলা ইমান বাঁচাইতে দুই লাইন, একটা হইল ইমানের খানি দেবা লাগবো, অর্থাৎ তুমি আল্লাহর প্রত্যেকটা বিধান মানা লাগবো। হেফাজতর লাইন মানি আপনি নাফরমানি ছাড়া লাগবো, আপনি নাফরমানি ছাড়ি দিবাই, আল্লাহর বিধান মানি লাইবাই, ইমান তোমার মজবুত হইব। আল্লাহ কইলা গোলাম রে তোমার যে সময় মউত আইব তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রহমতের ফেরেশতা আসমান থেকে নাযিল করে দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ কইরা যে আল্লাহর গোলাম তুমি যে সময় ইমানের হেফাজত করবাই, ইমানটা তুমি যে সময় হেফাজত করবা, ইমানের হক আদায় করবাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতার জমাত আল্লাহ ছাড়িয়া দিবা। তারা ইয়া কইবা ও আমার আল্লাহর গোলাম, আল্লাহ কইবা ও আল্লাহর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা ইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তা করিও না, তোমার কোনো ভয়ের দরকার নাই, তোমার কোনো চিন্তার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতা বলে কইবা তুমি জান্নাতের সুসংবাদ শুনতে থাকো। সুবহানাল্লাহ। ওই সময় নবীজি ফরমাইছিলা তারা আল্লাহর জান্নাতের পিকচার ওখানে আপনার সামনে ধরবা। সুবহানাল্লাহ। যেমনে বন্দায় জান্নাত পায় চাইব তার জানেই কানে আসলে বডির লগে তো কিচ্ছু আখিরাতের ফাংশন নাই, এটা তো ফিরিয়া বডি কিয়ামতের দিন আল্লাহ বাড়াইব। আর মাঝখানে তো আল্লাহ পাকে কইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ভাইরে মুসলমান, লগে লগে তার জানে ওরা চটপট করব, কত সময় হে জলদি গিয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাইতো। কওলা সুবহানাল্লাহ। এই সময় আজরাইলে তার যেটা ফাংশন করবা, অপারেশন করবা, জান বার করবা, এ কিচ্ছু বুঝবইত না। আবার হই না সুবহানাল্লাহ। আর যদি সে আল্লাহ আমার আল্লাহর বান্দা ফেরেশতা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও আল্লাহর গোলাম তুমি কোনো চিন্তা করিও না, তোমার কোনো চিন্তার দরকার নাই, তোমার কোনো ডরও নাই, তোমার এই দুনিয়ার জিন্দগি পাস মারিয়া আইছো, আখিরাতের লম্বা জিন্দগি তোমার কোনো ভয় নাই, আখিরাতের লম্বা জিন্দগি তোমার কোনো ডর নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবন আমরা তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরাহ, আখিরাতুল জীবনও আমরা তোমার বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওলা এক জান্নাত তোমারে আল্লাহ দিবা, যে জান্নাত তুমি যেটা চাইবা ওটা পাইবা, চাইতে দেরি হইব খাবার ফাইতে দেরি হবে না। জুরে কও সুবহানাল্লাহ। বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হইল ও যেগুলা কথা আমি হইয়ার এগুলা আপনার জন্য শোনা হইব, জানা হইব, কিন্তু সমুজ আমাইতো নাই। আজ কৌশাই মানুষের মৌতর চিন্তা করেননি, পুরা মাতই না। কবরের চিন্তা আসেনি, হাসরের চিন্তা আসেনি, এটা নাই, কিচ্ছু নাই। যদি থাকতো তাইলে মানুষে নাফরমানি করতে পারবো নি, মাতই না। 24 ঘন্টা কবরে আপনারে ডাকের, আল্লাহ রসুলে ফরমাইছা কবরে তোমরা ডাকের,
আনা বয়তুদ্দুদ আনা বয়তুল ওয়াহদা, আমি হইলাম একলা ঘর, আমি হইলাম কুড়ামাকুড়ার ঘর। তোমরা আমার কাছে যখন আইবাই তাহলে আমার ব্যবহার তোমরা দেখতে পাইবাই। আমরা একবার তাও কবরের চিন্তা করি আর না। মুহূর্তের চিন্তা তো দূরের কথা, কবরের চিন্তাও নাই। আর খবরের চিন্তা তো দূরের কথা, মুহূর্তের চিন্তা নাই। আমার ভাই এখন আর বুজুর্গ হল, কিন্তু কবরও যাওয়া লাগতো নাই, মাতই না। সে কোন সময় যাইব জানিনি। হ্যাঁ, আজকাল মুসলমানের খালি ইমান আছে কিন্তু ফিকির নাই। 24 ঘন্টা আপনার ও আদা সেটাকে লইয়া আমরা ব্যস্ত হয়েছি, যেমনে এক চিন্তায় ব্যস্ত। কিন্তু খবরও যাইতাম যে খারে লইয়া যাইতাম, এর লাগে প্রায় জায়গার বুঝাইবার লাগে আমি কই বলে সাফি আর নেউলে আসলো দুস্তি। প্রায় সময় নেউলের হিসাব সাফের নেউলে কইতে হবা দুনিয়া চলতে তোরা সোজা হইয়া চলিস। ও সাফর বাফর ক্ষমতা আছে নি কোন কাছে? সাফিকু মুড়া মারা লাগে না। একদিন সাফ যার আপনারা রাস্তা পায় মনে করেন, আর যুবক তরুণ ছেলে কে ভাইছে আতো আসলো লাঠি একটা দিছে, গর্দনার ডান্ডা মারিয়া থানা করি থইছে রাস্তা। ইত্য বছরে একটা নেউলে ফেসবুকও দেখছে আইস তো সাফর ইন্তেকাল হয়ে গেছে। আইসে বন্ধুর লাশ দেখা, আইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুযোগ হয়েছে না। ও খানে খানে কইল খাই রে খাই, জীবনে যতবার করলাম সোজা হইয়া চললাই না, সোজা হইলাই না নি মরিয়া সোজা হইছ আর তো কোনো কাজে লাগবে না। হে জওয়ান যুবক সকল, বর্তমান মিডিয়া ব্যবহার করিয়া তোমার ভিতরে আছে পঞ্চরিপ, এই 5টা দুশ্মন তোমার ভিতরে আছে। তোমার নফসের মধ্যে কাম প্রবৃত্তি আছে, লোভ লালস আছে, হিংসা দেশ আছে, পরশ্রীকাতরতা আছে, নাফরমানি আছে, ইগো আছে, বিভিন্ন বস্তু সকল আছে। এইগুলার গুলাম তুমি হইছ, যার কারণে আল্লাহর বিধান মানবার তোমার সময় নাই। এইগুলার গুলামিত্ব যখন তুমি স্বীকার করবাই, দিন জানতাই ভালো সবুজ হইছ নাই। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেদিন সারা গিয়া জমা হইবাই, আল্লাহ রসুলে ফরমাইরা আল্লাহর কসম কোন মানুষে তার ফাওরে আগে টান দেওয়া সম্ভব হইত নাই। মহান আল্লাহ তারে 5টা প্রশ্ন করবা। 1 নম্বরে আল্লাহ শিখাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাই আইছো জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহরে দেওয়া লাগবো না, মাথায় না কেন সারাই মাতক না বলে। যদি কিয়ামতের দিন বলে আসর থাকি লিয়া মাগরিব পর্যন্ত সড়কের খান্দাত আসলাম আর রাইট গুয়ার চলে দিয়ে গেছি গিয়া, ওটা কইলে কিতা কিয়ামত হইতো চিন্তা করো চাই একবার। কিন্তু লুকাই যায় পারবাইনি, মাথা লুকাই যায় পারবাইনি। আল্লাহর কোরআন আল্লাহ কইছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এর নাফরমান মুশরিক কাফির নাফরমান গুনাহগার হলরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এর আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাআলার মুখে মোহর লাগাই দিব, মুখে মাত কথা করার কোনো শক্তি থাকতো নাই, মুখে আমি বন্ধ করে দিলাইম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তারা আতকলে মাথা আরম্ভ করব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা ফাওকলে কথা আপনার লগে সাক্ষী দিব। আতে কইব আল্লাহ হে নাফরমানি ওলা 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 করছে, ফায় কইব আমিও তো লগে আসলাম, আমি দেখছি। মুক্তি কোনো মাত ফারতায় নাই, আল্লাহর সামনে থাকি তুমি ছুটিয়া যাওয়া সম্ভব নাই। তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা কিয়ামতের ময়দানম আল্লাহ শিখাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যে জোয়ারি দিছিলাম ইকানটা খানো খাটাই আইছো, ই সোয়াল হইব নি না? না মাথই না আপনারা তোরা বুড়া লাগেনি, মাদিক নাই বাদ দিলাইতাম নি। আপনারা তো বছরে একদিন আর আমার তো আই প্রত্যেক দিন। হ্যাঁ, খাইলো তো আর বেটাইতে তাও করি তো হাত বইসে সুন্দর হয়ে আইসে মাতি আর লড়না যদি সইতে মাত বাদ দিলাইতাম নি। হ্যাঁ, কারণ লড়া লাগবো, কথাগুলা বুঝিয়া যাও, ডর হারাও। মুসলমানের কাছে ইমান বাঁচাইতে হইলে সবচেয়ে বড় হাতিয়ার যেটা, এটা হইল আল্লাহর ডর। হোক সুবহানাল্লাহ। যে মানুষের মাঝে আল্লাহর ডর হামাইবে গুনাহ করতে পারবো নি? এর লাগে আল্লাহ কইছেন ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও কোরআন শরীফের আয়াতখানার তর্জমার উপরে ফিকির করো।
আল্লাহ কইরা ফাম্মা মান খাফা, আমার যে গোলামে ও কথা তার ভিতরে ঢর ঢুকাই দিছে, মাকাম রাব্বিহি, একদিন আল্লাহর সামনে গিয়া দণ্ডায়মান হতে হবে। আমরা আল্লাহর সামনে এখন খাড়া হওয়া লাগবো না, সারা মাত্রাই না লাগবো নি? হ্যাঁ, তাইলে ও কথা খারাপ ডর ভিতরে হারাও। আল্লাহ যে ও কথা ডরায় কে একদিন মালিকের সামনে গিয়া খাড়াওয়া লাগবো, আল্লাহর সামনে জীবনের হিসাব দেওয়া লাগবো। আমি সুদ খাইয়া আল্লাহর সামনে গিয়া কিলা হাজির হইতাম, আমি ঘুষ খাইলে আল্লাহর সামনে কিলা হাজির হইতাম, আমি অনলাইনে আপনার বেগানা মেয়ের লগে কানেক্টেড কথা আল্লাহর সামনে কিলা শরম লাগতো তার, আমি কিলা গিয়া লগিয়া আল্লাহরে হইতাম। এই শরম এই ডরের বয় যদি তার ইমানের মধ্যে থাকে, 2 নম্বরে আল্লাহ দেখো, আল্লাহ জন্নতের ওয়াদা দিবার আগে 2টা শর্ত। 1 নম্বর আল্লাহর ডর, 2 নম্বর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ কইয়া তার হাওয়াইছে নফসানি যেগুলাই নাফরমানি করায়, এরে হে কিতা করা লাগবো, সংযম করিয়া এরে ত্যাগ করিয়া পরাজিত করা লাগবো। এই 2 কাম যদি হে করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ নিশ্চয় তার লাগি জান্নাত বানাইয়া রাখি দিছি। ও সুবহানাল্লাহ। এখন কথাগুলারে তোরা অ্যানালাইসিস করো চাই। আমরা আল্লাহর ডর সম্পর্কে প্রচুর মাতিছি। এখন নাহান নাফসা আনিল হাওয়া, বর্তমানে মানুষে যা নাফরমানি করে একমাত্র তার মন চায় করে, তার দিলে করে, কথা নাই? তোরা মাতেন না? সুদ খায় কিনা লাগিয়া, আল্লাহু আকবার। প্রায় জায়গাত গেলে এখন হুজুর আমরা ইনর বেটিন পর্যন্ত বর্তমানে বন্দনা থামাই গেছেন, আউযুবিল্লাহ। ইলাও বেমারে পাইছি না কোনো কোনো জায়গায়, তোরা মাতেন না? জানি না আপনাদের পরিবেশও না থাকতে পারে, আর না থাকবো কিলা কিছু আছেও। আর প্রায় জায়গাত মহিলা পর্যন্ত শুধু, আল্লাহু আকবার। 2 নম্বর ও যে অনলাইনের আপনার বেটাইন একটা আসেন না, এগুন নামর নিয়া বলি মাথায় না কেন বেটিনতে তো এগুন তোরা কেয়ারও করেন না। হ্যাঁ, তারা মনে করে এগুন বেটাইনও নাই। আল্লাহু আকবার। মা বই নকল খান বরিয়া শুনো, তুমি ইমান লইয়া যাইতে যদি চাও, আল্লাহর বিধান, কোরআনের হুকুম, পর্দার বিধান তুমি মানতেই হবে। মানবাই না জাহান্নামও যাইতেই হবে, মানো আর না মানো। আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ কইলে হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনার মেয়েগুলোর স্ত্রী হলরে কোয়া, ওয়া বানাতিকা, আপনার মেয়েগুলোরে কোয়া, ওয়া নিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা বেটি নগরে আপনি কইয়া দেখবা, ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আমি আল্লাহ তাআলারে কইয়ার, দুনিয়ার কোনো মলি সাহেব নাই, কোনো নবিয়ে কইরা না, আমি আল্লাহ তাআলারে কইয়ার, তারা যদি তার সতীত্বতা রক্ষা করতে চায়, ঈমান যদি রক্ষা করতে চায়, তারা যদি আল্লাহর জান্নাত পাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, তারা যেন তার সম্পূর্ণ শরীর সতর ঢাকার বাদে আরো এখন কাপড় দিবা বুরকা দিয়া, যেটা সম্পূর্ণ শরীর ঢাকিয়া রাখে, শরীরের টাকচার কাটামো দেখা যায় না, সারাখান শরীর তারা আগ তাকিয়া এখন কাপড় দিয়া তারপর তারা গুড়িয়া রাখিলাই। এই কথাটা আমি কইছি না আল্লাহ কইছেন? জোরা মাতন না? এখন 100% মহিলায় মানে, এটা 100% মহিলায় মানে, মৌত আছে না নাই? মা বই নকল, আল্লাহু আকবার। খেয়াল করো, আল্লাহর কোরআন তুমি মানো আর না মানো, মরা লাগবো। একজন মহিলা পর্দা কিতা লাগে করতো, করার কারণটা কিতা? সারারে আল্লাহ পুরুষত্ব দিয়েছেন বুধভাইতিরা, আপনার আর সংক্ষেপে মাতিয়ার আল্লাহ পুরুষত্ব দিয়েছেন বুধভাইতিরা। মহিলার প্রতি পুরুষের টান আছে না নাই? মাতেন না? আছে। এই টানটা তো ফিতরতন আল্লাহ দিয়া দিছে। হ্যাঁ, আল্লাহ পাকে কইছে ওয়া জাআলা বাইনাহুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মাঝখানে মহব্বত এবং দয়া মায়া পয়দা করে দিছি। আমার ভাই, আমি মেন কথা কইতাম সেইয়ার, এই যে আপনার আকর্ষণ পয়দা করে দিছে, কারণ মহিলা পুরুষের বৈজ্ঞ বস্তু। এই বস্তুটার মধ্যে আল্লাহ পাকে যে জিনত যেটা আছে, পর্দা করার আসল কারণ হইল কোরআনে কারীমে আল্লাহ পাকে জানাইয়া দিছিলা
যে পর্দা তোমরা ওটা লাগি করতায়, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, তোমার তার সৌন্দর্যতারে কোনো পুরুষে দেখতো না। এই সৌন্দর্যতারে ডাকিয়া রাখবার লাগি আল্লাহ পর্দায় মহিলার লাগি ফরজ দিছে। সুবহানাল্লাহ। এর কারণে মেয়ের চুল ইকসাইন সুন্দর নাইনি, মাতই না, চুল সুন্দর নাইনি। যদি একটা মেয়ের চুল মাথাত একটাও থাকে না, ওগুলি কেউ বিয়া করবো, মাতই না। হ্যাঁ, এর কারণে এই সৌন্দর্যটা কি রাখবার লাগি আল্লাহ যেহেতু পর্দা দিছে, সবচেয়ে বেশি সুন্দর থাকে মানুষের আস্থা বডির মাঝে চেহারা নানি, মুখমণ্ডল নানি, মাতই না। এখানে যখন আধুনিক মেয়েরা হয় বলে না মুখ খোলা রাখতায়, এটা শরীয়ত আছে। আউরি মোবাইল মলিশা বড় ওয়াজ শুনিয়া তারা হয় এটা শরীয়ত আছে, এখন মুখ রাখতায় খোলা, কবজি রাখতায় খোলা, ওটা রাখতায় খোলা। আপনার ঘুড়ি বিয়া দিতা হইনা বা দেখা তাইছই, আপনি মুখখান দেখাইছো না, আস্থা বডি এখানে উলঙ্গ করে দেখাই দিছ, বেটাই নিবনি, মাতই না নিবনি। হ্যাঁ, তাইলে মানুষরে ইন্ডিকেট করা হয় একমাত্র তার আপনার ফেস দেখিয়ে রানি, মাতই না। এর কারণে আল্লাহর শরীয়তে তোমারে কইছে পর্দা তুমি করতায়। আল্লাহ কইছে ওয়া কারনা ফি বুয়ুতিকুন, তুমি যেন ঘরের ভিতরে থাকো, রাস্তাঘাটে ঘাটে মাঠে তুমি যেন চলাফেরা করিও না। আমি যদি তোমরা প্রয়োজনে আটিবাই, আমি আল্লাহ কই আর ওয়া কারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আগেকার জমানায় একটা অন্ধকার জমানা গেছে, সেই অন্ধকার যুগে মেয়েগুলোরে মানুষে পশুর লাগান ব্যবহার করতো, কারণ তারা মানুষে দেখিয়া মানুষের লালায়িত হয়ে যাইত, তারা সৌন্দর্যরে মানুষের সামনে বহি প্রকাশ করত। এর কারণে মেয়েগুলোরে মানুষে অপব্যবহার করত, মেয়েগুলোরে মানুষের দর্শিতা বানাইত। তোমার তার মুসলমানের মেয়েরে আল্লাহ জানাইয়া দিতরা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তুমি জান তোমার তার সৌন্দর্যতারে বহি প্রকাশ করিও না, আমি আল্লাহ তোমার তান্ডে না করি। আর তুমি জান পর্দার ভিতরে থাকো, যে মানুষটা তোমার লাগি বিয়া যায় এই মানুষের সামনে তুমি অবাধে বাড়াইতে পারতাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কিন্তু সেই বিধান না মানার কারণে আজ মুসলমানের ঘরে আফসোস আগুন জ্বলতে আছে। আপনার বুড়িরে আপনি শিক্ষিতা বানাইছ, বেনমাজি শিক্ষিতা বিয়ে ডিগ্রি দিছ, কিন্তু এমন কাম করব 14 গোষ্ঠীর মুখ কলঙ্ক করিয়া রাত 12টার সময় ফেসবুকে কানেক্টেড হইয়া তোমার গোষ্ঠী খানদানটা বেইজ্জত করিয়া বাড়িয়া ঝাড় দেবাই আসেনি না না, মাথায় না গেলে। আর ই যাবা খালি জার্নি ও যে গেল দুনিয়া আখেরা সারা বরবাদ করে দিয়েছিলেন, মাথায় না। এই বাকরা বেটিও গুয়া কোন পজিশনে বসেছে একবার চিন্তা করুক, ইলা ওর কিনা আল্লাহর কোরআন না মানার কারণে এই সমস্যা দেখা দিছে। আল্লাহর কসম, মেয়েদের দর্শন তাকে বাঁচাইতে হইলে আর মেয়েদের শয়তানি তাকে বাঁচাইতে হইলে লক্ষ লক্ষ কেস বর্তমানে এলা আছে। কুলের শিশু তাকে মায়ার বস্তু, পৃথিবীর মার গেছে আর কিচ্ছু থাকে না, থাকেনি, মাথায় না। কেনে মায়ের জান দিলেই বাচ্চা দিত নয়, ওরা হয় নানি, কিন্তু কুলোর শিশু বানাইয়া বেদিন দাঁড়িয়ে হারিয়া বাগিয়া যাইছিলা ইলা ওর নিনা না, মাথায় না। বেটা খালি আও দেখাইয়া কান্দি ভালাইয়া গেছে কিতা নে, ইলা ওর নি কিতা লাগিয়া। কারণ কিতা আল্লাহর ডর না থাকার কারণে, পর্দার বিধান না থাকার কারণে। পৃথিবীর সরকার বাহাদুর দিয়ে নাই, তুমি যত নমুনার প্রসেস করো, কসম খুদার মেয়েরা দর্শন থেকে বাঁচাই দেওয়ার চায় নাই। মেয়ের দর্শিতা ওইব যদি আল্লাহর কোরআনের বিধান না মানে। এই ব্যাপারে আল্লাহর কোরআন কত কঠোর। একজন পুরুষে, বিবাহিত পুরুষ এবং একজন বিবাহিতা মহিলায় যদি এই জাতীয় ঘটনা করে, আল্লাহর শরীয়তের হুকুম এরা ফাত্তর মারিয়া মারিয়া শেষ করে দিতে হয়। কিন্তু কোনো বেটার কোনো আফিল মুসন নাই, সাফ ফায়সালা। আল্লাহ কইছে আমি আল্লাহ তোমরা কইয়ার, আর তোমরা এটার ব্যাপারে বাড়াবাড়ি যে করবাই ফাউলাইকা হুমুজ জালিমুন, কিন্তু কোনো কনসেশন নাই। দুর্ভাগ্যবশত ইসলামী কানুন আমরা দেশে নাই করি অ্যাপ্লাই করা না। আর অবিবাহিতা ছেলে মেয়ে যদি হয়, যে আল্লাহ পাকে কইছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতু জালদা। আল্লাহ কইছে অবিবাহিত মহিলা যদি হয় বা পুরুষ হয়, প্রত্যেকটারে 100 ডান্ডা লাগাও। আর বিবাহিতা যদি হয় তাহলে এইটাই আঘাত মারি দেও। আল্লাহর শরীয়তে দুনিয়াত বাঁচিবার কথা নাই। বাচ্চা ফেলাইয়া যে মেয়ে গেছে আরো বেটার গরো খাইতো খেলে, আল্লাহর গজব এগুলো শরীয়তের হুকুম হইল, এগুলো ফাত্তর দি মারিয়া দুনিয়া থেকে বিদায় দিতা। কিন্তু ও আল্লাহর গজবের পাত্রগুলো আর বেটায় হার নানি, হারি না না। এটার পিছনে কারণ কিটা, ও বাড়ি থেকে ও বাড়ি নিয়ে খাইলা, দেহরর লগে যার কি
বনি জবাইর লগে যার কি হি বিয়ান্দাজে লইয়া খার হেগো তো আরো জানোয়ার নানি না আমার মাথা খারাপ পাইছে ও কিতা লইয়া খার যে গুরি আল্লাহ কইছেন জমিনও বাসার কোনো অধিকার নাই ফাত্তর মারিয়া শেষ করো ও কিতা লইয়া খার এটা কি জানোয়ারে কো বালিয়া হগু লইয়া খাস না এটা হেল লাগিয়া বেজার হইতে নি আমার মাথে আমার ভাই হল বুজুর্গ হল ইসলাম না বুঝার কারণে এইসব সমস্যা দেখাই দিছে আজ বুঝতেও চায় না মানুষে পর্দা কিতা লাগি করতো আল্লাহর কোরআন কিসা কাহিনী নাই কিয়ামত পর্যন্ত মানো আর না মানো আল্লাহর বিধান থাকবো আর যেগুলায় মানতায় নাই সারারে আল্লাহ জাহান্নামও বরিব কোনো বেটার কোনো আফিল মুসল নাই চলতো না যাইবা দুজহ কোরআন হদিস সত্য মরা লাগবো কিন্তু লাগবো নি না না মাথায় না কেন হ্যাঁ তো যাক আমার ভাই হল বুজুর্গ হল আমি যে দীর্ঘ আলোচনা করলাম বেজার হইব না কুদাম বাদাম করছি মাতিছি দুঃখে মাতিয়ার জমিনের অবস্থা বড় ভয়ঙ্কর দেখার ইটার কারণে কিন্তু বিপদ মহা বিপদ আছে কারণ ইসলাম যদি গড় থাকে না মা বাবার কাছে যদি ইসলাম থাকে না হ্যাঁ তাহলে যত লাইনে চেষ্টা করো ইসলাম ও যুব বা মুসলমান সমাজ আনতে পারতাই নাই আর সময় আনতে পারতাই নাই সারা ফুরা বিকৃত হইবাই আল্লাহর গজব আইব জালিম বাদশাহ আইব মায়ানমারও লাগাই লইব আনা ভয়ঙ্কর বিপদ পড়বাই কোনো বেটায় ফিট বাঁচাইতে পারত না এখন আপনার সরকারি আর অমুকে করতো না আল্লাহ করাইব আলিমগলার কথা